গাইজ এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, ভাবছিলাম কি আর হইলটা কি। গাইজ বন্ধু যখন শীতের দিন গোসল করতে যায় তখন তার অবস্থাটা কি হয় দেখুন। এবার দেখেন বন্ধু যখন কাপড় বাস করতে চায় তখন তার সাথে কি হয়। গাইস কাশবনে বন্ধু ঘুরতে গিয়ে কি কামটা করলো সেটি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মাথার উকুনের জন্য ইঁদুর যখন মরে নাই শৌখিনে মার ঘুম নাই। আসসালামু আলাইকুম, সিটি কর্পোরেশন থেকে এসেছি। চিপাই চাপাই যারা আছেন বেরিয়ে যান। কয় কি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আপনাদেরকে হাসানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা আরো বেশি হাস্যকর, আরো বেশি ফানি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস বান্ধবী আজকে আমাদেরকে ম্যাজিক দেখাবে। তো বান্ধবী কি ম্যাজিক দেখাবে? শুরু করো। আমি বিশ্বাস করি না। বন্ধু গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার পর কি হলো দেখুন। শোনা, আমি তো গাড়ি চালানোর লাইসেন্স পেয়ে গেছি। তাহলে এটি কি করিচ্ছ? চলো ঘরত চলো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। मारी एंट्री यार, दिल में बजी घंटी यार। গাইজ এত সুন্দর গানটার 12টা বাজিয়ে দিল, কামটা কি করলো? গাইজ এত বড় ধোকা, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমি বিশ্বাস করি না। গাইজ কত সুন্দরভাবে কফি ডিজাইন করছে, তাই না? ওয়েট গাইজ, একটু পরে বুঝতে পারবেন। গাইজ আমরা বাঙালিরা কিভাবে মোবাইল নাম্বার বলি সেটি দেখুন। এদের মোবাইল নাম্বার বলার স্টাইল 01819 92 96 78। কি বলতাম ভাই? বাতি চাচাকে বলছিল চাচা বড় হয়ে কি করবেন, চাচা উত্তরে কি বললো শুনুন। বড় কি করবি? বিয়া করু কারে? শাশুড়ি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কয় কি গাইজ বান্ধবী তো আজকে পুরো ধরা খেয়ে গেল, মান সম্মান সব শেষ। গাইজ এক্সে বলছিল তোমার থেকে বেটার কিছু পাবো, লে এখন যা পাইলো। ভাবতেই অবাক লাগে, কোনো এক রাইতে একটা জীবিত একটা মেয়ে, সুন্দর মেয়ে আমার পাশে ঘুমাবে। হ্যাঁ ওই সময় আমি কি করব? এখন থেকে ভাবলে আমার বুক ধরফর করে। কি করবো ওই সময়? গাইজ এ কিন্তু মন্দ বলেনি, আমারও এরকম মনে হয়। তোমার কি শীত করতেছে? না। আচ্ছা। গাইজ ভাইটির সাথে কাজটা মোটেও ঠিক হয় নাই, কি বলেন? কেউ বলেন এটা নাটক, এটা বাস্তব হতেই পারে না। আপনারা বলেন এটা নাটক, নাটক নাটক। আমি রিয়েল বিশ্বাস করি। গাইজ আমারও কিন্তু বিশ্বাস হয় না, আমার মনে হয় এটা এআই। শীতকালে আমাদের আবার কিসের কষ্ট? কষ্ট তো তা
গাইজ দেশে থেকে ছোট ভাই টাঙ্কি মারতেছে আর বড় ভাই প্রবাসে খাতা নিয়ে শুয়ে আছে। শুধু বলেছিলাম পরিবারের সামনে বলতে পারবা আমাকে ভালোবাসো। আলহামদুলিল্লাহ এখন সে আমার স্বামী। এই যে সিঙ্গেলরা এটা দেখার পর কি মনে হচ্ছে একটু কমেন্ট করে বলে দিও। গাইজ ছোটবেলা বিয়ে বাড়িতে গিয়ে কে কে এরকম করতেন তারাই শুধু একটু হাত তোলেন। ও তাই তো কই আমগর মসজিদের হুজুর কই গেল? হুজুর তো জান্নাতের ভিতরে ঢুকিয়া ডান্স করতেছে। গাইজ আমিও তো কই কের মাঝে কি পান্তা পাতা ঘি। এখানে পড়ানোর চেষ্টা, পড়াতে কি পারবে? শুভ ভার্সেস কুইন, দেখা যাক 1v1 ব্যাটল। রাশ করে দিয়েছে শুভ কুইনের উপরে, কি হবে? একটা বাচ্চা কি হয়ে যাবে? গাইজ এভাবে প্রপোজ করার স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। গাইজ এই না হলে বন্ধু ভিডিও কলে বন্ধুকে নাচ দেখাচ্ছে আর বন্ধু তালে তালে নাচতেছে। বহুত তেজ হো রহা হ্যাঁ। গাইজ খুশিতে তো এই আপু পুরো কেন্দ্রে দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা একটা দানে শেষ মার্কা। গাইজ ঠিক মতো কথাই বলতে পারে না, এরা আবার দেশের নেতৃত্ব কি দিবে? চেহারার দোষ দেওয়া লাভ নাই বড় ভাই, আপনার কপালটাই খারাপ, তার জন্য আজও আপনি সিঙ্গেল। গাইজ কথা কিন্তু মন্দ বলে নাই, ঠিক বলছে। আগে তো বুঝি নাই আমি যৌবনের কি জ্বালা। হাউস কইরা কেন খাইলাম দুধ বাতার কলা, গিলিতে পারলাম না আমি। গাইজ যাই বলেন চাচা কিন্তু আগের যৌবনে পুরোপুরি ফিরে গেছে, দেখছেন? কোন স্বামী যদি স্ত্রীকে প্লেটের মধ্যে খাবার নিয়ে নিজের হাতে খাওয়াই দেয়, ওই স্বামী স্ত্রীকে খাওয়াই দেওয়াটা তো ভালোবাসা, মায়া তো বাড়বে, এটা ভিন্ন কথা। ওই স্বামীর আমল নামায় সবচেয়ে জালিয়াত সওয়াব লিখে দেওয়া হবে। গাইজ হুজুরের কথা শোনার পর বন্ধু সেটাই করতেছে। তো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আর ভিডিওর কোন অংশ আপনার কাছে সবচেয়ে বেশি ফানি মনে হয়েছে সেটি কমেন্ট করতে ভুলবেন না।